अदावत मुझे से क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। नाराए तकबीर, औलाद मुजाद्दिद ज़मान, बड़ो भाईजान हुजूर किबला, नाराए तकबीर। अस्सलामु अलैकुम दोस्तों, इस्लामिक औज और मिलादो महफिल में अभी सबसे हाई क्लास और सबसे हाई फाई साउंड यानी के मंडोल साउंड। अगर आप भी चाहते हैं बॉक्स और माइक की सुपर साउंड से महफिल बनाए रखे तो जल्दी संपर्क कीजिए मंडोल साउंड, मिंटू मंडोल, कोरोला बाजार, हावड़ा। माशाल्लाह, এতক্ষণ আপনাদের সম্মুখে আমার বড় ভাই সকলেই ছিলেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আজ নসিহত করলেন, আপনারা সকলেই শুনেছেন, শুনে রীতিমতন মুগ্ধ। আমি নগণ্য গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদ হিসাবে আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ আমাকে দু চার কথা বলা, আপনাদের দু চার কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরে আরো একজন বড় ভাই আছেন, তিনিও আসবেন ইনশাআল্লাহ। একজন আছে তো, তিনিও আসবেন আল্লাহ পাক যদি হুকুম থাকে। মাঝখানে অল্প সময় একটু আসে না নাই, আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমরা বড় ভাগ্যবান, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উপরে দরুদ পড়ার সুযোগ করে দিয়েছেন যে নবীকে আমার আল্লাহ হাবিব বলে ডেকেছে। একবার জোরে বলুন সুবহান। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমরা যেমন আমাদের হাতে রেখাগুলো পরিষ্কার দেখতে পাই, যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ পড়ে তার চেহারা রাসূলুল্লাহ পরিষ্কার হাতে রেখার মতন দেখতে পেয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমার আল্লাহ বলেছে নামাজ পড়ো, আল্লাহ নামাজ পড়ে না। রোজা রাখো, রোজা রাখে না। যাকাত দাও, আল্লাহ যাকাত দেয় না। আমার আল্লাহ বলেছে দরুদ পড়ো, তোমরা পড়ো, আমি আল্লাহও পড়ি। একবার জোরে বলুন সুবহান। ফেরেশতা দেখো সর্ব সময় আমার আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে থাকেন। একবার জোরে বলুন সুবহান। বড় ভাগ্যবান আমরা যে আমাদের মতো নিকৃষ্ট গুলোকে, খারাপ গুলোকে, জঘন্য গুলোকে সুযোগ দিয়ে দিয়েছে। যার উপরে আল্লাহ দরুদ পড়ে সেই নবীর উপরে দরুদ পড়ার। একবার জোরে বলুন সুবহান। কিতাবের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ পড়ে ওই ব্যক্তি দরুদ পড়াটা যেমন ভাবে পড়ে ওইভাবে পড়াটা নিয়ে যে
রসুলুল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কে ভিডিও করছিস পেছনে? মাথা তোর বয়স কত রে? হ্যাঁ, সব বিয়াদব হয়ে গেছে, বুঝতে পারছেন? আদব বলে কিছু নেই, সব বিয়াদব হয়ে গেছে। বাচ্চা ছেলে, ওইটুকুন ছেলে। আমরা বড় ভাগ্যবান যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে রসুলের উপরে দরুদ পড়ার সুযোগ করে দিয়েছে। তাই আমরা সব গোলামগুলো একসঙ্গে মিলে রসুলের উপরে দরুদ পড়ি। দরুদ আল্লাহুম্মা सदा में है सर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, कलेमा सुंगेर साथी, कलेमा गोरे रोबाती, कलेमा सुंगेर साथी, कलेमा गोरे रोबाती, पढ़ो कलेमा दीवाराती, कलेमा बीने नहीं को गोती। ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس ذائقة الموت। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার দিন দরদি ইসলাম দরদি আমার মুরব্বী মুরব্বী চাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পিয়ার করে দয়াময় দয়া করে জান্নাতে বসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বড় নিয়ামতের হকদার করে দিয়েছে। আল্লাহ আমাদের ঘরে দুনিয়া থেকে ভিড় থেকে বেঁচে বেঁচে গুটি কটা মুসলমানগুলোকে জান্নাতে বসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বসিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি। আমরা যে একত্রিত হয়েছি, জড়া হয়েছি, আপনি আমার মুখ দেখতে আসেন না, আর আমি আপনাদের মুখ দেখতে আসি। এখন এসেছি আমার বংশের কাজ ওয়াজ করা, সেই বংশের কাজ হিসাবে গ্রামের কমিটির লোক আমাকে দাওয়াত করেছে, আর আমি সেই কমিটি লোকেদের দাওয়াতে কবুল করে আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমি এসে হাজির হয়েছি। আমার আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন আমাকে ওয়াজ করানোর জন্য, আর আপনাদের নিয়ে এসে বসিয়েছেন ওয়াজ শোনানোর জন্য।
আমি ওয়াজ করব, আর যে কজনের নসিবে আছে তারা ওয়াজ শুনবে। খুদার কসম, আমরা ঈমানওয়ালা সাহেবে ঈমান, আমরা মুসলমান। মুসলমান হবে না যদি কপালের উপরে বিশ্বাস না করে। কিসের উপরে? লিখুনির উপরে, কালাম আল্লাহ লিখুনির উপরে যদি বিশ্বাস না করিয়ে সে মুসলমানই নয়। কপালের উপরে বিশ্বাস করা এটা ঈমানের একটা অঙ্গ। আমার নসিবে যে কজন শুননেওয়ালা আছে সে কজন শুনবে। শুনছেন আপনারা? শুনবে। আমার আল্লাহ পাক আমাকে নিয়ে এসে হাজির করিয়ে দিয়েছেন, আপনাদের নিয়ে এসে বসিয়েছেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে। আমাকে নিয়ে এসে বসিয়েছেন বলার জন্য, আপনাদের নিয়ে এসে বসিয়েছেন শোনার জন্য। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমাকে বলার, আপনাকে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এসেছি আজকে খাস একটু আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। অল্প সময় আমার আল্লাহ পাক যতটুকুন বলাবেন ইনশাআল্লাহ বলবো, তারপর আমার ভাই এসে ওয়াজ নসিহত আবার করবে। আমি একটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আয়াতে আমার আল্লাহ পাক বড় একটা জিনিস আমাদের বুঝিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলছেন যায়কাতুল মউত। যায়কা মজা, যায়কা মানে মজা চাখিয়ে দেওয়া হবে মওতের। মওতের মজা হরেক নফস কো চুকার, হরেক নফসকে চাখিয়ে দেওয়া হবে। প্রতিটা নফসকে আমার আল্লাহ পাক, সে কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, ছাগল হোক, পিঁপড়ে হোক, মশা হোক, মাছি হোক, মানুষ হোক, সবাইকে আমার আল্লাহ পাক কিসের মজা চাকাবে? মওতের মজা চাকাবে। আপনাদের সকলকে প্রশ্ন করি, মওত মজা, আমার আল্লাহ পাক মওতকে মজা কেন বললেন? মজা মানে হচ্ছে স্বাদ। মজা মানে কি? স্বাদ। স্বাদ আমরা কোথা থেকে অনুভব করি? যে জিভ থেকে। স্বাদ অল্পক্ষণের জন্য থাকে না অনেকক্ষণ থাকে? হ্যাঁ, স্বাদ অল্প না অনেকক্ষণের? আমার আল্লাহ পাক আমাদের মওতকে যায়কা বলেছে, মজা বলেছে। যায়কাতুল মওত, মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। যায়কা স্বাদ, স্বাদ এমনিতে অল্প সময় থাকে। নুন খান নুনের স্বাদ পাবেন, চিনি খান চিনির স্বাদ পাবেন। চিনি খেতে খেতে যদি আপনি তেঁতুল খান, চিনির স্বাদ চলে যায়, টক চলে আসবে। টক খেতে খেতে যদি আপনি লঙ্কা খান, টকের স্বাদ লঙ্কা চলে আসবে, ঝাল লেগে যাবে। স্বাদ অল্পক্ষণের জন্য। এজন্য মওত আমাদের জীবনে অল্পক্ষণের জন্য। মওত কতক্ষণের জন্য? জাররা পরিমাণ সময়ের জন্য। মজা যেমন বেশিক্ষণ থাকে না, মওত আমাদের জীবনে বেশিক্ষণ থাকবে না। মওত বেশিক্ষণ থাকবে না। মওত আসবে, এসে আবার মওত চলে যাবে। মওত আসবে, মজা চাকিয়ে দেওয়া হবে মওতের, তারপরে বান্দাকে আবার জিন্দা করে দেওয়া হবে। এমন জিন্দা করে দেওয়া হবে বান্দা চিরজীবন আর মরবে না। বান্দা অনন্তকালের লেগে জীবিত হয়ে যাবে। বান্দার মওত আর হবে না। বান্দার মওতকে মেরে দেওয়া হবে। বান্দার মওতকে মেরে দেওয়া হবে। বান্দা আর মরবে না, বান্দা জিন্দা হয়ে যাবে। বান্দা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। মওত অল্প সময়ের জন্য বলে আমার আল্লাহ মওতকে যায়কা বলেছে। আল্লাহ মওতকে যায়কা বলেছে। ছিলাম আমরা আখিরাতে, চলে যাব আবার আখিরাতে। এখন আমি আমলের ওয়াজ করছি, শুনছেন আপনারা? 3 বার তো পরস্পর এলাম, একই ওয়াজ, শুধু বিষয়টা আলাদা আলাদা। আখিরাতকে কিন্তু মনে করিয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলেছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মনে করিয়ে দাও, আপনি তো মনে করিয়ে দেবেন। হুজুর মনে করিয়েছে, হুজুরের মনে করানো গুলো সাহাবা লিখে রেখে দিয়েছে। সেই লেখাগুলো জুনায়েদ, নাদান, দাদা পীরের দরবারের গোলাম কুকুর পড়েছে। সেই আমার জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি। মনে করে নাও, মনে করলে হামেশার জায়গায় শান্তি পেয়ে যাবে, হামেশার জায়গায় শান্তি পেয়ে যাবে। না হলে বাঁচার কোনো লাইন নেই। খুদার কসম, তুমি বাঁচতে পারবে না, বাঁচার কোনো লাইন নেই। তোমাকে মরতে হবে, পুলসিরাত তোমাকে পার হতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমার আল্লাহ দুনিয়ায় যখন তোমাকে পাঠিয়ে দিয়েছে, তোমাকে পুলসিরাতে যেতে হবে। দুনিয়ায় যখন এসেছো কিয়ামতে দাঁড়াতে হবে। দুনিয়ায় যখন এসেছো আখিরাতে যেতে হবে। দুনিয়ায় যখন এসেছো সওয়ালের জবাব দিতে হবে। দুনিয়ায় যখন এসেছো হয় জান্নাত নালে জাহান্নামে যেতে হবে। মাপ তোমার নেই। হয় তুমি জান্নাতি হয়ে মরবে, না হলে হয় জুনায়েদ জান্নাতি হবে, না হলে
জাহান্নামী, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মাপ আছে? পেছনের লোকেরা বুঝতে পারছেন আমার কথা? ছাড় পাবেন না। মওতের মজা আল্লাহ চাকাবে। মওতের মজা চাকানোর সঙ্গে সঙ্গে নামাজ তোমার বন্ধ, আর নামাজ পড়া লাগবে না। মওতের মজা চাকার সঙ্গে সঙ্গে রোজা বন্ধ, হরেক আমল আর সরিয়াল সমস্ত ভালো আমল বন্ধ। মজা চাকানো হয়ে গেল, তুমি তোমার এই জিসম দিয়ে জিসমানি হালতে কোনো আমল আর করতে পারবে না। মরে গেলে সব আমল বন্ধ হয়ে গেল। সাদকা জারিয়া যেগুলো করে দিয়ে গেলে দুনিয়া আগে, সেগুলো আলাদা। জিসমানি কোনো ইবাদত আর করতে পারবে না। সব ইবাদত যেটুকুন নিয়ে গেছো সেইটুকুনের বিচার হবে। হক মেরেছো, বিচার হবে। পরে জমির আল কেটেছো, বিচার হবে। জায়েক আমার আল্লাহ সবাইকে চাকাবে। গোটা বিশ্বের সমস্ত মানুষকে আমার আল্লাহ মওতের মজা চাকিয়ে দেবে। তাহলে মরে যাব এটা সত্য না মিথ্যে? মরে যাব এটা সত্য না মিথ্যে? মরবো এটা সত্য। যেমন এই চামড়া ধরে টানছি সত্য, এর থেকেও অমর সত্য, আমরা সব মরে যাব। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। কোথায় আপনি যাবেন, কোন জায়গায় যে ঢুকবেন, যেখানে তুমি যাও না কেন, যেখানে যে ঢুকো না কেন, তোমার ছাড় নেই। আমার আল্লাহ পাক তোমার মওত দিয়ে দেবে, তোমাকে মরে যেতে হবে। তাই আমি একটু দুটো চারটে উদাহরণ দিয়ে চলে যাই, দুটো চারটে উদাহরণ দিয়ে যাই। আমার মেজলা হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে, আমার মেজো দাদু জান ওয়াজ করতে করতে, দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে বলতে, দাদা পীরের মুরিদ মুতাকিদের উদ্দেশ্যে বলতে, বাবারা সবাই মরে যাবে, সবাইকে আল্লাহ মজা চাকিয়ে দেবে, সবাইকে আল্লাহ মজা চাকিয়ে দেবে। কুকুরও মরে যাবে, বিড়ালও মরে যাবে, গরু মরে যাবে, মানুষও মরবে। আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছে। মওতের মজা যদি চাকতে হয়, যদি মরতে হয়, মানুষের মতন মরতে হবে, কুকুর বিড়ালের মতন মরলে হবে না। করতে করতে বলতে, আমার মরতে যদি হয়, খাজা মাইনুদ্দিন চিশতির মতন মরকে যায়। যেদিন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, খাজা মাইনুদ্দিনের লাশ রাখা আছে জানাজার নামাজে পড়েতে। হুজুরের মুখ খুলে দেওয়া হয়েছিল, মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় হুজুরের কপালে আল্লাহ পাকের তরফ থেকে আরবিতে লেখা হয়ে গিয়েছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফিউবুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। মরতে যদি হয়, খাজা মাইনুদ্দিন চিশতির মতন মরগে যাও। তিনিও মওতের মজা চেকেছে, তিনার মজাটা মিষ্টি লেগেছে, তিনার মজা মিষ্টি লেগেছে। মিষ্টি খেলে মনটা খুশি হয়ে যায় না? যখন কিছু ভালো খাবার খান খুশি হয় না? তৃপ্তি হয়, মন তৃপ্তি হয়, আমরা খুব খুশি হয়ে যাই। তিনি জীবনে ভালো কাজ করেছেন বলে মওতের মজাটা খুব ভালো লেগেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু লোক মরে দেখবেন পায়খানা করে ফেলে, আছে না? হ্যাঁ, ও মওতের মজা ভালো লাগে না। সেদ্দতের মওত, আজাবের মওত, গজবের মওত, ও মওত ওর ভালো লাগে না। কিছু কিছু লোক দেখবেন আবার গলায় দড়িতে মরে যায়, আছে না? না, বিষ খেয়ে মরে যায়, সেদ্দ সহ্য করতে না পেরে ওই পায়খানা করে ফেলে, আছে না? না, পায়খানা করে ফেলে। মুসলমান, ও মওত ভালো না, ও মওত ভালো না। মওতের মজা চাকাবে, মওতের মজা অল্প সময়ের জন্য চাকানো হবে। মজা যদি চাকো, মজার মতন মজা চাকতে হবে। মরতে যদি হয়, মরার মতন মরতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গিয়ে দেন। কিতাবের আল্লাহর ওলি বলেছেন, আপনারা বহু শুনেছেন, আমি নিজের চোখে দেখা আল্লাহর ওলির কথা বলে দিয়ে যায়। আমার চাচান আবুল ফাজান ইন্তেকাল হলো। আবুল ফাজান ইন্তেকালের পরেতে হুজুরের লাশটা জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজে যাওয়া পরেতে আস্তে আস্তে জাগিয়ে জাগিয়ে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো। কবরের মধ্যে শুইয়ে দেওয়া পরেতে আমার চাচা আবুল ফাজানের এমন সময়তে মুখটা খোলা হলো। খোদার কসম খেয়ে বলে দিয়ে যায়, যখন মুখটা খুলে দেওয়া হয়েছিল, মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার চাচা নিজের চামড়া চোখে দেখেছি মুচকে মুচকে হেসেছিল। আমার নিজের চোখে দেখা আল্লাহর ওলি, আমি নিজের চামড়ার চোখে দেখে, আমি দেখিনি, আরো অনেকজন আমার বাপ চাচান ভাইয়েরা দেখেছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি।
একটা হচ্ছে দেখিনি শুনিনি। দেখিনি, এখানে ওয়াজ হচ্ছে নাকি? ও রেসারেসি করে ওয়াজ হচ্ছে, তাহলে এত মাইক দিয়েছে কেন? এখানে শুনে যাচ্ছে। ও মুসলমান এমনি মার খেচ্ছে, এদেরকে জুতোলে মারা দরকার মুসলমানদের করে, বুঝতে পেরেছেন? মারছে, দেখেছো তো সব জায়গায় শুনছেন মারছে, শোনেন না আপনারা? হ্যাঁ, শুরু হয়েছে, সিরিয়ায় মার খেচ্ছে, দেখেছো তো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া চালা, এরা যেন নিজেরা না শেষ হয়ে যায়। শুনছেন আপনারা? এরা যেন নিজেরা শেষ, আল্লাহ দোয়া কবুল করে নেয়, মুসলমানই শেষ হয়ে যাবে। কি ওয়াজ হবে বলেন এবার? তাহলে এবার রেসারেসি করতে হবে। আল্লাহ মাফ করেন, কি হবে? খুব সমস্যা, আখিরি জামানা তো, এত ওয়াজ হচ্ছে। এরাও যেন সব, এই কমিটির লোকের সব নামাজি হয়ে যাবে, সব আল্লাহর ওলি জান্নাতি হয়ে যাবে, ওরাও যেন সব জান্নাতি, এদের কোনো বিচার ফিচার হবে না, ওয়াজ করে দিন সব জান্নাতে চলে যাবে। শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকলে বলুন আমিন। আর কি যারা বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সবাইকে মরতে হবে, এই কমিটির লোকও মরবে, ওই কমিটির লোকও মরবে, এখানকার শ্রোতারা মরবে, ওখানকার শ্রোতারা মরে যাবে, মরতে হবে। জায়েক আমার আল্লাহ চাকিয়ে দেবে। মরা অল্প সময়ের জন্য, মরা বেশিক্ষণের জন্য নয়, মরা অল্প সময়ের জন্য। আল্লাহ আমাদের সকলকে মেরে দেবেন, জায়েকা মজা চাকাবে। মজা যেমন অল্প সময় থাকে, আমরা মৃত অল্প সময় থাকবো, তারপর আবার জিন্দা হয়ে যাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সব প্রতিটা আসমান ঘুরছেন, ঘুরে ঘুরে দেখছেন। দেখতে 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 হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরত আজরাইল সালামের সঙ্গে দেখা হওয়ার পরে হযরত আজরাইল সালাম রাসূলুল্লাহকে সালাম দিলেন না। যখন হযরত আজরাইল সালাম সালাম দিলেন না, আমার আল্লাহ পাক বলে, আজরাইল তুমি সালাম দিওনি, তুমি কি জানো কে এসেছে? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এসেছে, সালাম দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল সালাম ফিরে এসে রাসূলের কাছে বিয়াদবি মাপ চেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়াদবি মাফ করে দেন, আমি খুব ব্যস্ত, আমাকে আল্লাহ পাক এমন কাজ দিয়েছে, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত ব্যস্ত, সালাম দেওয়ারও সময় নেই। হযরত আজরাইল সালাম বললেন, সালাম দিয়ে বলেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, আজকে আপনি এসেছেন, ছুটি ঘোষণা হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, আমার আল্লাহ বলেছিল, জাহান্নামের আগুন নিভিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও, হুর গিলমানদের সেজে যেতে বলো, আর দুনিয়ায় কবরে যত আযাব হচ্ছে, সমস্ত আযাব দেনেওয়ালা মালাইকা ফেরেশতাকে বলে দাও, আজকে যেন তাদের কবরে আযাব মাফ হয়ে যায়, আমার হাবিব আমার দিদারে আসছে। একবার জোরে বলেন সুবহান। আজরাইল, হযরত আজরাইলকে বললেন, আজরাইল তোমার ছুটি, যাও রাসূলুল্লাহর কাছে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুরের সঙ্গে কথাবার্তা আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহ বলে, আজরাইল কিভাবে তুমি রূহ কবজ করো, তোমার মওতের কিভাবে তুমি ট্যাকেল করো, কিভাবে তোমার রূহ কবজ করো, কিভাবে মানুষের মওত হয়, এই বিষয়টা আমি রাসূলুল্লাহ আমাকে বুঝাও, আমি একটু শুনতে চাই। হযরত আজরাইল সাল্লাম রাসূলুল্লাহকে বলছেন, খোদার কসম আমাদের সবাই মরে যাব, আর সবার জীবনে এগুলো আসবে, হয় ভালোটা আসবে, না হলে খারাপটা আসবে। জুনায়েদের জীবনে আসবে, আপনার জীবনে, বাচ্চার জীবনে, আপনার বুড়ো, সবার জন্য আমার আল্লাহ পাক একটা নির্দিষ্ট দিন করে রেখেছে। ওই দিনটা যখন চলে আসবে, ওই মারহালাগুলো আমাদের পার করতে হবে, আমাদের জীবনে চলে আসবে। হযরত আজরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক মানুষদের মওত যখন দেয়, এইভাবে দেয়। হযরত আজরাইল সাল্লাম যেখানে ছিলেন, রাসূলুল্লাহ যেখানে গিয়েছিলেন, সামনে একটা গাছ লাগানো ছিল। কি লাগানো ছিল? গাছ। আর ওই গাছে সব পাতা, বড় বড় পাতা, আর ওই পাতায় সব নাম লেখা আছে। কি লেখা আছে? নাম লেখা আছে। হযরত আজরাইল সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বে যত মানুষ আছে, এই গাছের পাতায় সব নাম আছে, জুনায়েদের নাম, আপনার নাম, সকলের নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যখন কারো মৃত্যু ঘোষণা করে দেয়, পাতা খসে যায়। আমি জানিনি কবে মরবো, কবে লোকটা মরে যাবে। আজরাইল বলে, আমি জানিনি। আমার আল্লাহ যখন পাতা খসিয়ে দেয়, তখন বুঝতে পারি যে ওই লোকটার মওত হবে। পাতা খসে যখন আমার টেবিলে পড়ে যায়, হযরত আজরাইল সাল্লামের সামনে ৭০,০০০ পায়া বিশিষ্ট একটা নূরের টেবিল আছে, তার সেই টেবিলে যখন পড়ে যায়, টেবিলে পড়ে যাওয়ার পরে ওই টেবিলে আসার দিন থেকে ৪০ দিন পর
যেদিন টেবিলে পড়ে গেল তার কদিন পর 40 দিন আগে আখিরাতে মওত ঘোষণা হয়ে যায়। 40 দিন আগে আখিরাতে মওত ঘোষণা হয়ে যায়। আখিরাতে মওত ঘোষণা হয়ে যাবার 40 দিন পর দুনিয়ায় লোকটা মরে যায়। কথা বুঝে আসছে? 40 দিন পর দুনিয়ায় লোকটা মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কে কখন কবে মরবে, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ পাতা খসিয়ে দেয়, আমি আজরাইল জেনে যাই। একবার জোরে বলুন সুবহান। কিছু বিষয় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু বিষয় আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। যেমন মায়ের পেটে কি বাচ্চা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো শুনেলেন, শিখেলেন। মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রশ্ন উঠতে পারে, হুজুর এখন তো সব ছবি তুলে বলে দিচ্ছে যে মায়ের পেটে কি আছে না আছে। ওটা তো হাদিস পাক অনুযায়ী যখন বাচ্চার মধ্যে রূহ চলে আসে, যখন বাচ্চা আকৃতি নিয়ে নেয়, যখন বয়স হয়ে যায়, মায়ের পেছনে 5 মাস 6 মাস যখন থেকে যায়, হাদিস অনুযায়ী মেয়েদের চলা দেখলে, মেয়েদের সুরাত দেখলে বলে দেওয়া যায় ছেলে আছে না মেয়ে আছে। শুনছেন আপনারা? ফটো না তুলেও বলা যায়। কিন্তু বাচ্চা যখন দুনিয়ায়, বাচ্চা যখন পেটের মধ্যে আসে, যখন রক্ত, যখন মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি বেরিয়ে যায়, পুরুষের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি মিশ্রণ হয়ে যায়, যখন রক্তপিণ্ড তৈরি হয়, যখন আস্তে আস্তে গোস হয়, যখন হাড়ের খাঁচা হয়, তখন কোন ডাক্তার বলতে পারবে ছেলে হবে না মেয়ে হবে? একমাত্র আল্লাহ জানে ছেলে হবে না মেয়ে হবে। একবার জোরে বলুন সুবহান। 2 নম্বর, কবে কোথা কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, মানুষ কি খাবে, মানুষের রুজি কোথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে। আপনারা জানেন রুজি কোথা আছে? দেখবেন এমন এমন সময় হয়ে যায় যে আপনারা জানেন না বিরিয়ানি খাওয়া হয়ে গেল, ওইটা আপনারা অ্যাকসেপ্ট করেন না যে বিরিয়ানি খাবো, কিন্তু আল্লাহ পাক খাইয়ে দেয়, ভালোবাসে বলে বিরিয়ানিও খাওয়ায়, চাপও খাওয়ায়, কুপ্তা কেলিয়া সব খাওয়ায়। একবার জোরে বলুন সুবহান। আর মানুষ কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলুন সুবহান। আইটু জোরে হবে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, খেয়াল করে শুনে কে দেয়, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে কে দেয়। হযরত রাসূলুল্লাহ ওই সময় রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আমার আল্লাহ পাক যখন এই পাতাটা খসিয়ে দেয়, পাতাটা খসিয়ে দিবা পড়েতে ওই পাতাতে আমার আল্লাহ পাক নেককার লিখে দেয়, বদকার লিখে দেয়। যদি বদকার লিখা হয়ে যায় আমি কি করি, বাদিক থেকে মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিই, যাদের চেহারা কালো কালো চেহারা, কুৎসিত চেহারা, যাদের করে দেখলে ভয় লেগে যায়, বাদিক থেকে মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিই। আর যদি আমার আল্লাহ নেককার লিখে দেয়, সার্টিফিকেট যদি নেককার দিয়ে দেয়, আল্লাহ নেক বান্দা মরে যাবে, এই সার্টিফিকেট যদি আমার আল্লাহ পাক দিয়ে দেয়, তাহলে আমি ডান দিক থেকে নুরানি ফেরেশতা পাঠিয়ে দিই। বাদিকের মালাইকা ফেরেশতা গুলো ছিঁড়া কুড়া জাহান্নামী একটা কাপড় পুঁজ লাগিয়ে, জাহান্নামী পুঁজ আটা লাগিয়ে, নুগরা লাগিয়ে ওই মানুষ, ওই মালাইকা ফেরেশতারা বদকারের রূহ কব্জ করতে চলে যায়। আর নেককারের রূহ কব্জ করার জন্য নুরানি চেহারাওয়ালা মানুষ, নুরানি চেহারাওয়ালা ফেরেশতা গুলো আল্লাহর জান্নাতে গিয়ে জান্নাতি রেশমে রুমাল নিয়ে আর জান্নাতি খুশবু লাগিয়ে বান্দার সামনে হাজির হয়ে যায়। তাহলে বদকার মরে গেলে কালো কালো কুৎসিত কুৎসিত ফেরেশতা চলে আসে। কজন আসে? যে মরবে যত দূর নজর যায় তত দূর মালাইকা ফেরেশতা দেখতে পায়। এই যে নজর যাচ্ছে তো আমার, আপনারা বসে আছেন, আরো নজর যাচ্ছে, অত দূর মালাইকা ফেরেশতা দেখবে, সব একটা দল এসে গেছে, বদকার দেখতে পাবে। কিন্তু কি দেখবে? কালো কালো ফেরেশতা, কুৎসিত চেহারাওয়ালা, দেখতে খারাপ, এরকম মালাইকা ফেরেশতা দেখতে পাবে। আর নেককার সেও যত দূর নজর যাবে দেখতে পাবে কিরকম ফেরেশতা? নুরানি চেহারাওয়ালা ফেরেশতা। একবার জোরে বলুন সুবহান। ইরানিয়া আছে পুঁজ লাগানো, রক্ত লাগানো, খারাপ নুগরা কাপড় নিয়ে আসে। আর ইরানিয়া আছে জান্নাতি রুমাল আর জান্নাতি মিশকে আম্বারের খুশবু লাগিয়ে নিয়ে আসে। একবার জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ বললেন কিভাবে রূহ কব্জ হয়। কুরআনে আমার আল্লাহ পাক বলছেন নেককারদের রূহ খুলে নেওয়া হয়, বদকারের রূহ ছিনিয়ে নেওয়া হয়। হযরত আজাইর সাল্লাম উদাহরণ দিচ্ছেন কিভাবে রূহ কব্জ হয়। রাসূলুল্লাহ বলছেন, আমাদের হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু বলতে আরম্ভ করে দিয়েছে, যেমন বৎকারের রুহটা কবজ করা হয়, কিভাবে রুহটা কবজ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু বলছে, কাঁটাযুক্ত গাছ, ওই কাঁটাযুক্ত গাছে যদি একটা রেশমের রুমাল লাগিয়ে দিই, রেশমের কোনো কাপড় লাগিয়ে দেওয়া হয়, রেশমের কাপড়টা ওই কাঁটাযুক্ত গাছে জড়িয়ে দেওয়া হয়। জড়িয়ে দেওয়ার পরেতে রেশমের কাপড়টা যদি জোরে জোরে টানা হয়, যেমন ছিঁড়ে ছুঁড়ে বেরিয়ে চলে আসে, বৎকাদের রূহগুলোকে এরকম ছিঁড়ে ছুঁড়ে বের করে নেওয়া হয়। আর নেককারদের রূহটা কিভাবে কবজ করা হয়, রাসূলুল্লাহ উদাহরণ স্বরূপে বলতে আরম্ভ করেছে। একটা মাটির কলসিতে পানি দেওয়া হয়েছে, মাটির কলসিটা যদি উঁচু করে রেখে দেওয়া হয়, মাটির কলসির ধর্ম হচ্ছে এটা যে অনেকক্ষণ পরে ওই মাটির কলসি ভিতরে যে পানি আছে, ওই পানিটা থেকে আস্তে আস্তে চুয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। যেমন পানিটা বেরিয়ে গেলে মাটির কলসির কোনো অসুবিধা হয় না, মাটির কলটি যেমন বুঝতে পারে না, কোনো অসুবিধা হয় না, পানিটা বেরিয়ে যায়। ওই রকম দ্বারা নেককারের রূহটা আস্তে আস্তে বেরিয়ে যায়, নেককার বুঝতেই পারে না। হুজুর আমার হযরত আজাদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহকে শোনালে, রাসূলুল্লাহকে শুনিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার উম্মত উম্মতিদের জন্য খাস, আপনার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ পাক এমন নিয়ম বলেছে যেটা ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের উম্মত উম্মতিদের ব্যাপারে আমার আল্লাহ এরকম আদেশ দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে গেলেন, বলেন তাড়াতাড়ি বলো আমার আল্লাহ আর উম্মতদের জন্য কি ব্যবস্থা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূল উম্মত ছাড়া কিচ্ছু জানে না, রাসূলুল্লাহ আমাদের এত ভালোবাসে, আমরা নিজেদের অত ভালোবাসি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি ধরেন চাঁদে যাওয়ার খুব শখ আপনার, শুনছেন আপনারা? চাঁদে যাওয়ার খুব শখ, 30 বছর ধরে চাঁদে যাওয়ার শখ করেছে। হঠাৎ করে একটা গাড়ি চলে এলো, আমি উদাহরণস্বরূপ বলছি, হঠাৎ করে একটা গাড়ি চলে এলো, এসে বলছে চলো চাঁদে নিয়ে যাওয়া হবে। আপনি আর গাড়িতে উঠতে দেরি করবেন না, তাড়াতাড়ি উঠবেন? যদি বলে দিল্লি যাওয়ার খুব শখ, কি কোথাও ঘুরতে যাওয়ার খুব শখ, ওই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে, তাড়াতাড়ি করবেন না আস্তে আস্তে? বলেন না আমি উঠবনি, আমি উঠলে হবে, আমার ছেলেটার কি হবে, এসব বলেন তাড়াতাড়ি উঠবেন না। 30 বছরে যদি শখ দিলের মধ্যে পুষে রাখেন, তাহলে যখন ওই শখের পুরনোর চলে আসবে, তখন সুযোগ চলে আসবে, আমরা তাড়াতাড়ি করে পালন করে নিয়ে। একবার জোরে বলুন, তাই তো নাকি গো? মুসলমানের ছেলে আর খবর নিয়ে দেখিয়ে যাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আমাদের কত ভালোবাসে, কত মহব্বত করে। রাসূলুল্লাহ উম্মতের সুসংবাদ শুনলে, উম্মতদের ভালো কিছু সংবাদ শুনলে রাসূলুল্লাহ বাজিত হালতে চলে আসতেন, রাসূলুল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যেতেন। এই নবীর উম্মতেরা খবর নিয়ে দেখিয়ে যায়, যখন আমার আল্লাহ পাক বুরাক পাঠিয়ে দিয়েছিল, রাসূলুল্লাহ যখন মেরাজ হয়ে যাবে, রাসূলুল্লাহর জন্য যখন আমার আল্লাহ পাক বুরাক পাঠিয়ে দিয়েছিল, ওই বুরাকটা যখন রাসূলুল্লাহকে নিতে আসবে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আবে জমজমের পানি দিয়ে উজুটা আসরে নিয়েছিল, আবে জমজমের পানি দিয়ে উজুটা আসরে নেওয়ার পরেতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু বুরাকে উঠতে যাবে, এমন সময়তে রাসূলুল্লাহ বুরাকে উঠলে রাসূল আমার জানে বুরাকটা আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহর দিদারে যাওয়া হবে, মালিকের দিদার কেউ পাই না, আমি একমাত্র প্রথম হব যে মালিকের দিদার পাবো, আল্লাহর দিদার পাবো, আমি আল্লাহর দিদারে যাব। এই নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ তো তাড়াতাড়ি করে বুরাকে উঠে পড়ার কথা, কিন্তু না রাসূলুল্লাহ আমার বুরাকে উঠতে পারছে না। রাসূলুল্লাহর মনের মধ্যে যেন একটা কিছু ইতস্ত বোধ করছে, মনের মধ্যে যেন একটা কিছু হচ্ছে। ওই সময় আল্লাহ পাক বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, হাবিবকে জিজ্ঞাসা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, তাহাকে জিজ্ঞাসা করো, মুতাসসিরকে জিজ্ঞাসা করো, মুজাম্মিলকে জিজ্ঞাসা করো, কেন এরকম উঠতে দেরি করে, মনের মধ্যে কি হয়েছে জিজ্ঞাসা করো। এই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত জিবরাইল সাল্লাল্লাহু প্রশ্ন করলে, হুজুর আপনি কেন উঠতে চাইছেন না, কি হয়েছে আপনার মনের মধ্যে, কি আশা মনের মধ্যে হয়েছে একটু বলে দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছিলেন, এই জিবরাইল শুনো, আমি রাসূলুল্লাহ
বুড়াকে চাপবো ঠিকই কথা, কিন্তু আমার উম্মতিদের কি হবে? উম্মতিরা কবর থেকে বেরোবে, কবর থেকে বেরিয়ে কিয়ামতের ময়দান 30,000 বছরের রাস্তা, এতটা রাস্তা কি করে পার হবে? আমার উম্মতি তো গুনাহগার হবে, কি করে পার হবে? আমার উম্মতি কমজোর হবে, কি করে 30 বছর রাস্তা অতিক্রম করবে? আমি তো বুড়াক চাপবো, আমার উম্মতি কি বুড়াক চাপতে পারবে না? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও। হাবিবের চাওয়াতে তার নেক উম্মতিরা কবর থেকে বেরোবে না। কবর থেকে বেরোবার আগে কবরের পাশে এক একজনের জন্য এক একটা বুরাক আমি আল্লাহ ঠিক করে দিলাম। এটা হবে না সুবহানাল্লাহ? এটা আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ উম্মত ছাড়া কিচ্ছু জানে না। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাবে, হুজুর বলে আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। একবার জোরে বলুন, কাউসার আপনার, কাউসার আপনার। কিয়ামতের ময়দানে কাউসার কাল আপনার, আপনি হাউজে কাউসারের পানি উম্মতিদের ঘরে পিয়ান, পানি উম্মতিদের ঘরে খাওয়ান। একবার জোরে বলুন সুবহান। আর কিছু হবে না? ফুফুজান বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফুজান বলছেন, যখন রাসূল পাক দুনিয়ায় এসেছিল, বাচ্চা নবী যেন মুখে মুখে কি একটা বলে, এই মুখটা লড়ে লড়ে যেন কি একটা বলে। মুসলমানের ছেলেরা কিতাবের মধ্যে পাওয়া যায়, এই নবীর উম্মত-উম্মতিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মাবা পড়তে মুখ একটু লড়িয়ে লড়িয়ে যেন কি একটা বলে। ওই সময়তে ফুফুজা ওই মুখের কাছে, রাসূলুল্লাহর মুখের কাছে কানটা নিয়ে যে শুনেছিল। আর ফুফুজান কিতাবের মধ্যে বলছে, পরিষ্কার আমি নিজের কানে শুনেছি, আমার বাচ্চা মুহাম্মদ আর ঠোঁট নিয়ে লড়ে লড়িয়ে বলে, ইয়া রাব্বি আবল উম্মতি, ইয়া রাব্বি আবল উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? উম্মতের লেগে দুআ চায়। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহ, রাসূল উম্মত ছাড়া কিচ্ছু জানে না। রাসূলের উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উম্মতের খুশখবরি শোনানো হতো, রাসূলুল্লাহ খুব খুশি হয়ে যেতেন। একবার জোরে বলুন, আজ জোরে হবে না? মেরাজে গেছে, আল্লাহ দিদার হয়েছে। আল্লাহ বলে, হাবিব কি চাও? রাসূল বলে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মতিদের মাফ করে দেন, এটাই চাই। একবার জোরে বলুন। দিদার আল্লাহর হচ্ছে, বেনিগাব দিদার হচ্ছে আমার আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ। সেই জায়গায় আমাদের খেয়াল রাখার দরকার ছিল। আমি তো দাদা পীরের দরবারে এই কুত্তার খেয়াল রাখার দরকার ছিল না রাসূলুল্লাহ, কিন্তু ওই রাসূলুল্লাহর জন্য কুরবান, রাসূলের জুতার লেগে জুনায়েদ কুরবান, খুদার কসম রাসূলুল্লাহ আল্লাহর দিদারও জুনায়েদকে ভোলেন। একবার জোরে বলুন সুবহান। আল্লাহর দিদারও তোমাদের ভোলেন। একবার জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহর মুহাব্বত হাসিল করেন, জোরে বলুন সুবহান। মুসলমান কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ও রাসূল ভুলবে না, দিদারে ভুলে নে, কিয়ামতে ও রাসূল আমাদের ভুলবে না। দিদারে যখন ভুলে নে, কিয়ামতে ভুলে যাবে না, ভুলবে না। রাসূলুল্লাহ আমাদের মনে রেখে দেবে, জোরে বলুন সুবহান। হযরত আজা সালাম যখনই বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতির জন্য আল্লাহ খাস ব্যবস্থা করেছে, রাসূলুল্লাহ বলে, তাড়াতাড়ি বলো কি ব্যবস্থা করেছে। अस्सलामु अलैकुम दोस्तों, इस्लामिक औज और मिलादो महफिल में अभी सबसे हाई क्लास और सबसे हाई फाई साउंड यानी के मंडोल साउंड। अगर आप भी चाहते हैं बॉक्स और माइक की सुपर साउंड से महफिल बनाए रखे, तो जल्दी संपर्क कीजिए मंडोल साउंड, मिंटू मंडोल, कोरोला बाजार, हावड़ा। হযরত আজা সালাম যখনই বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতির জন্য আল্লাহ খাস ব্যবস্থা করেছে, রাসূলুল্লাহ বলে, তাড়াতাড়ি বলো কি ব্যবস্থা করেছে। হযরত জিবরাইল সালাম বলে যে আপনার উম্মতির রূহগুলোকে আমার আল্লাহ এইভাবে কব্জা করতে বলেছে। একবার জোরে বলুন। নেক বান্দাগুলো যারা সারা জীবন রাসূলের বিরোধিতা করবে, যারা রাসূলুল্লাহকে খারাপ বলবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে মাবুদ বলে মানবে না, তাদের কি এরকম ভাবে মওত হবে না। যারা আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, যারা আল্লাহ নেক বান্দা, তাদের রূহগুলোকে কিভাবে কব্জা করা হবে। হযরতে আজরাইল সাল্লামকে আল্লাহ বলেছে, আজরাইল সাল্লাম রাসূলকে বলেছে, রাসূল হাদিসে বলেছে, আমরা হাদিস শুনে আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে দাও, এই নবীর উম্মত-উম্মতিরা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়,
রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, হযরত রাসূলুল্লাহ বলছে দুনিয়ায় যেমন বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের দুধ পান করে, বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের দুধ পান করে, কান্নাকাটি করে, কান্নাকাটি যখন বাচ্চারা আম্মু করে দেয়, মা কি করে এই বাচ্চাকে বুকের মধ্যে টেনে নেয়, বুকের মধ্যে টেনে নিয়ে বাচ্চাকে দুধ পান করা তার আম্মু করে। বাচ্চা ছেলে দুধ পান করতে করতে, দুধ পান করতে করতে কান্নাটা বন্ধ করে দেয়, কান্না বন্ধ করে দেয়, দুধ পান করতে করতে এমন একটা হাল পয়দা হয়, বাচ্চা ঘুমিয়ে পড়ে যায়। বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে চোখটা বন্ধ করে, বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে মা কি করে স্তনটা মুখের ভেতর থেকে বের করে নেয়। যখন স্তনটা মুখের ভেতর থেকে বের করে নেয়, যেমন বাচ্চার ঘুমের কোনো ক্ষতি হয় না, যেমন বাচ্চার ঘুমের কোনো ক্ষতি হয় না, যেমন বাচ্চা বুঝতেই পারে না কখন স্তন মুখ থেকে বের হয়ে গেছে, বাচ্চার ঘুমের যেমন কোনো ক্ষতি হয় না, ঠিক অনুরূপ ভাবে বান্দাদের, নেক বান্দা বান্দীদের রূহগুলোকে বের করে নিয়ে হবে। যেমন বাচ্চা ছেলে বুঝতে পারে না, এই রকম নেক বান্দা বান্দীদের রূহ বের করে নিয়ে হবে। নেক বান্দা বান্দীরা বুঝতেই পারবে না কখন রূহ বেরিয়ে গেছে। হবে না, নেক উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ খাস ব্যবস্থা করেছে। দু ধরনের লোক, একটা বদকার আর একটা নেককার। তাহলে বদকারে রূহ কবজা করতে মালাইকা ফেরেশতা আছে কুৎসিত কালো কালো, আর নেককারে রূহ কবজা করতে ফেরেশতা আছে নুরানি চেহারাওয়ালা। নেককারে রূহ খুলে নেওয়া হয় আর বদকারে রূহ ছিনিয়ে নেওয়া হয়। রূহ কবজা হয়ে গেল, কি হয়ে গেল? রূহ কবজা হয়ে গেল। বদকারও শুয়ে আছে, নেককারও শুয়ে আছে, বদকারও শুয়ে আছে আবার নেককার। আপনারা বিরক্ত যাচ্ছেন নাকি? ও হয়ে গেছে তো, 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা সহ্য করতে পারবে না, অসুবিধা হবে। হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। মন খারাপ করে কি? क्या हुआ? नारे तकबीर, और जोर से तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, जैसे अल्लाहुम्मा। मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। सारा पाप का लिखने को कुरआन सामने रखा, सारा पाप का लिखने को कुरआन सामने रखा, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। ताहन के बुक पे लिखा है नबी का नाम ऊंचा है, ताहन के बुक पे लिखा है नबी का नाम ऊंचा है,
مائیکل ہارٹ لکھتا ہے محمد سا نہیں کوئی، مائیکل ہارٹ لکھتا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، کرام کاتبیاں کتاب عشق میں لکھو، کرام کاتبیاں کتاب عشق میں لکھو، غلاموں کا یہ نعرہ ہے محمد سا نہیں کوئی، غلاموں کا یہ نعرہ ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی۔ آپ لوگ سمجھ رہے ہو نا؟ جناب سیدہ حسنین اور مولا علی بولے، جناب سیدہ حسنین مولا علی بولے، نبی جیسا نہ دیکھا ہے محمد سا نہیں کوئی، نبی جیسا نہ دیکھا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، ہزاروں دل نسی آئے بڑے ہی دل نسی آئے، ہزاروں میں زبی آئے بڑے ہی دل نسی آئے، کوئی کب ان سا آیا ہے محمد سا نہیں کوئی کب ان سا آیا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی۔ اللہم আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? যে আলোচনা করছি একটু আগিয়ে নিয়ে যায়, এই বিষয়ের উপর দু চার কথা বলে আজকে মহতের কথা দু চার কথা বলে চলে যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে বদকারের রূহ কবজা হবে, এইভাবে নেককারের রূহ। কুরআনে আমার আল্লাহ পাক বলছে মুমিনদের রূহগুলো খুলে দেওয়া হবে, নেক বান্দাদের রূহ খুলে দেওয়া হবে, আর বদকারদের রূহ ছিনিয়ে নেওয়া হবে। কিভাবে ছিনাবে? রেশমের কাপড়ের কথা বলে দিলাম। দুটো রূহ কবজা হয়ে গেল। দুটো রূহ কি হয়ে গেল? ধরেন দুটো লাশ, এখানে বদকার শুয়ে আছে, নেককার শুয়ে আছে, বদকার রূহ কবজা হয়ে গেল, আবার নেককারের রূহটাও কবজা হয়ে গেল। বদকারের রূহ বয়ে বয়ে কালো মালাইকা ফেরেশতা প্রথম তবক আসমানের দরজায় গিয়ে ডাক দেবে, দারোয়ানকে বলে দরজা খুলে দাও। দারোয়ান বলবে কে এসেছে? বলে ফুলা নগরের, ফুলা শহরের ফুলা মানুষটা এসেছে। বদকার লালত বর্ষণ করবে, আমাদের লালত নাজিল হোক, বর্ষণ হোক, ও রূহ এখানে ঢুকানো হবে না, যাও নিয়ে চলে যাও। বলার পরে মালাইকা ফেরেশতারা নিয়ে চলে যাবে কোথা? 7 তবক জমিনের তলায় সিজিন বলে একটা জায়গা আছে, ওখানে রূহ বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া। নেককারের রূহ নূরানি মালাইকা ফেরেশতা নিয়ে যাবে। কে এসেছে? বলে অমুক গ্রাম থেকে নেককার এসেছে। সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে, দরজা খুলে দেওয়া হবে। বলে বরকতের সঙ্গে আমার আল্লাহ বলবে যাও ইল্লিনে রেখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ইল্লিনে রেখে দাও। অন্য এক রিওয়ায়াতে পাওয়া যায় যে রূহ ঘোরাঘুরি করতে আরম্ভ করে। শুনছেন আপনারা? মরে গেলে রূহ কি করে? ঘোরাঘুরি। বদকার পরিষ্কার দেখতে পায়, নেককারও পরিষ্কার দেখতে পায়। বদকার বলে কেন আমাকে নিয়ে চলে যাচ্ছ? কোথায় নিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ আমি তো এখানে আছি, কিন্তু আমরা দেখতে পাই না। মানুষ আর জিন ছাড়া সবাই আওয়াজ শুনতে পায়, চিৎকার শুনতে পায়, ডাক শুনতে পায়, কান্নাকাটি শুনতে পায়। 18,000 মখলুকা সবাই শুনতে পায়, মানুষ আর জিন শুনতে পায় না।
আর নেককারের রূপ বলতে আরম্ভ করে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি জানাজার নামাজ করো, তাড়াতাড়ি কবরে নিয়ে চলে যাও। কেন? বান্দা আজাদ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। কবরে যাওয়া অপেক্ষা একবার জোরে বলুন সুবহান। তো যাই হোক, এই দুটো লাশ দুনিয়ায় শোয়ানো থাকে, আমরা কাফনের ব্যবস্থা করি, গোসলের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি। লাশ জাগিয়েছে কোথায় নিয়ে যায়? কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে যে কবরের মধ্যে শুয়ে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তাতান, মাটিটা চাপা দিয়ে দিই। মাটিটা চাপা দেওয়ার পরে সব থাকি না চলে আসে কবর থেকে। এখানে হাদিস পাক এসেছে যে যখন বান্দারা কবর দিয়ে রিটার্ন করে, যখন কবর দিয়ে বাপাস মুড়ে নেয়, যখন কবর দিয়ে ঘুরে যায়, ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে যায়, চলে যেতে যখন আরম্ভ করে দেয়, চলে যাওয়া মানুষের কদমের একটা আওয়াজ আছে না? নাই? পরিষ্কার খোদার কসম, যে বান্দা বদকার নেককার শুয়ে পড়েছে, আমার আল্লাহ আবার ইল্লিন থেকে সিজ্জিন থেকে রূহ নিয়ে তাদের ভিতরের মধ্যে দিয়ে দেয়। তারা এমন জিন্দা হয়, চলে যা মানুষের পায়ের আওয়াজ কবরের ভিতর থেকে শুয়ে শুয়ে পরিষ্কার শুনতে পায়। তাহলে আমার আল্লাহ মওতকে কি বলেছে? কে বলেছে? মজা বলেছে। জায়গা মজা অল্প থাকে না বেশিক্ষণ থাকে? অল্প। মওতটা অল্প না বেশিক্ষণের? 60 বছরের যদি জীবন হয় আর 2 দিনের যদি মওত হয়, হবে কি 1 দিনের কি 5 মিনিটের 10 মিনিটের যদি মওত হয়, হবে? ও তো অল্প জিনিস। এই জন্য আমার আল্লাহ জায়েকা বলেছে। তো বান্দা দুটোই কি হয়েছে? কবরের মধ্যে জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে যাওয়ার পরে দুটো কবরে মালাইকা ফেরেশতা দুটো করে আসবে। কটা? একটার নাম হচ্ছে মুনকার আর একটার নাম নেকির। আমি যখন মরে যাব, আপনারা যখন মরে যাব, আমাদের কবরের মধ্যে কটা মালাইকা ফেরেশতা আসবে? দুটো। নাম হচ্ছে মুনকার, নেকির। রাসূলুল্লাহ বলেছেন তাদের চেহারা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, চোখ দিয়ে বিজলির মতন আলো চমকাবে, আর আওয়াজ আসমান গর্জনের মতন হবে। গর্জন যখন হয় দিল কেঁপে যায় না? যায় না? বীর জব্দ হয়ে যায়, হয় না? হয় না? হয় না গো? বীর জব্দ হয়ে যায়, আওয়াজ হবে। কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার পরে বদকার আর মুনকার নেকির, যখন বদকার শুয়ে থাকবে, মুনকার নেকির কবরের মধ্যে আওয়াজ দিয়ে বলবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে। বান্দা কি করবে? উঠে বসে পড়বে। যখন বান্দা উঠে বসে পড়বে, বান্দা পরিষ্কার চোখ দিয়ে মুনকার নেকির ফেরেশতা দেখতে পাবে। চোখ দিয়ে মুনকার নেকির ফেরেশতা দেখতে পাবে। নেককারের কবরে মুনকার নেকির যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে নেককারের কবরে মুনকার নেকির যে ডাইরেক্ট নেককারকে দেখতে পাবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, নেককার কেন নেককার? 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নেককার কেন নেককার? রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, আমালান সালেহান ভালো ভালো আমলগুলো বেছে বেছে করেছে, এজন্য নেককার। নেককার কেন নেককার? আল্লাহ পাকের হুকুমগুলো মেনে নিয়েছে, এজন্য নেককার। হুকুম মেনে নিয়েছে। বান্দা যে সারা জীবন নামাজ পড়েছিল, ওই নেককার যে নামাজ পড়েছিল, কবরে নামাজ চলে আসবে। এই যে নেককারটা রোজা রেখেছিল, কবরে রোজা চলে আসবে। নেককার যে ভালো ভালো কাজ করেছিল, আমালান সালেহান ভালো ভালো কাজ চলে আসবে। নেককার যে যাকাত দিয়েছিল, রোজা রেখেছিল, এই যাকাত দিয়েছিল, হজ করেছিল, এই হজ আর যাকাতটা কবরের মধ্যে চলে আসবে। নামাজ মাথার দিকে গার্ড করে দেবে, রোজা একদিকে গার্ড করে দেবে, আর যাকাত হজ একদিকে গার্ড করে দেবে। আমালান সালেহান ভালো ভালো আমলগুলো পায়ের দিকে গার্ড করে দেবে, এমন শক্তভাবে গার্ড করে দেবে। মুনকার নেকির নেককারের সামনাসামনি হতে পারবে না, মুনকার নেকির নেককারের কাছাকাছি যেতে পারবে না। বদকার নেক আমল করে নে, এজন্য কোনো আমল কবরে নেই। ডাইরেক্ট বদকার বসে বসে মুনকার নেকির ফেরেশতা দেখতে পাবে, আর নেককার মুনকার নেকির ফেরেশতা দেখতে পাবে না, কারণ সামনে আমল থাকবে। ওই নেককারটা মুনকার নেকির ভয়ঙ্কর সুরাত না দেখে আর আমলের সৌন্দর্য দেখবে। নামাজের একটা সৌন্দর্য আছে না? না, সৌন্দর্য দেখবে। দুটো কবরে গিয়ে উজলিস, উঠে বসে পড়ো। উঠে বসে পড়ার কথা যখনই বলবে, দুজনই উঠে বসে পড়বে। বদকারও বসবে, নেককারও বসবে। নেককার উঠেই দেখবে যেন সূর্য ডুবে যাচ্ছে। কি দেখবে? সূর্য ডুবে যাচ্ছে। মানে কিসের রক্ত? হ্যাঁ, আসরের রক্ত।
বান্দা দেখবে আসলে রক্তটা চলে যাচ্ছে। আর বদকার উঠেই দেখবে কি ওই মুনকার নেকিরের চেহারা দেখতে পাবে, ভয়ে জড়া হয়ে যাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, ওই সময়তে আল্লাহ হাবিব বলতে আরম্ভ করে দেয়, মুনকার নেকিরকে যখন ওই রকম ভাবে ওই বদকার দেখতে পাবে জড়া হয়ে যায়, বয়ে কে যাবে। আর নেককার ওই মুনকার নেকির দেখতে পাবে না। মুনকার নেকির বাইরে থেকে বলবে উজলে শুতে বসে পড়ো, বান্দা উঠে বসে পড়বে, উঠে বসে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে, ওই সময় মুনকার নেকির বলবে, এ আল্লাহ বান্দা, আমরা এসেছি তোমার কাছে, কিছু প্রশ্ন আমাদের আছে, ওই উত্তরটা দিতে হবে। এই সময়তে এই নেককার বলতে আরম্ভ করে দেবে, এই মুনকার নেকির দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই প্রশ্নকারী ওয়ালা দাঁড়িয়ে যাও, এই প্রশ্নকারী দাঁড়িয়ে যাও, আমি দেখতে পাচ্ছি সূর্য ডুবে চলে যাচ্ছে, তুমি এখন আমাকে প্রশ্ন করো না, আমাকে তুমি এখন জ্বালাতন করো না, তোমার প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও। বলেন না, নেককার বলবে আগে আমাকে আসরের নামাজ পড়তে দাও, প্রশ্নের উত্তর পরে দেবো, যাও। আর বদকার ওকে বলবে প্রশ্নের উত্তর দাও, ভয় খেয়ে যাবে, সামনে ওই সূর্য ডুবে যাওয়া দেখবে না। কারণ সারা জীবন যদি নামাজ কাজা করে কবরে নামাজ পড়ার সুযোগ পাবে? দেখতে পাবে যে সূর্য ডুবে যাচ্ছে? কারা দেখতে পাবে? যারা সারা জীবন নামাজের লেগে সবসময় তাড়াতাড়ি করেছে, ওয়াক্ত এসে গেলে নামাজ পড়েছে, মসজিদে আজান হয়ে গেলে মসজিদে হাজিরি দিয়ে দিয়েছে। ওই সব বান্দাগুলো খুশনসিব, কবরে শুয়ে শুয়ে আসরের নামাজের আশা করবে। একবার জোরে পড়ুন, আর একটু জোরে হবে না। ওই সময় মুনকার নেকির নেককারকে বলবে, এই আল্লাহ পাকের বান্দা, সুযোগ দেওয়া হবে, দাঁড়াও, আগে উত্তর দিয়ে দাও। মুসলমানের ছেলেরা কিতাবের মধ্যে পাওয়া যায়, বদকারকে প্রশ্ন করা হবে, নেককারকেও প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন করা হবে। বদকারকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। নেককারকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলে তোমার রব কে, বলে তোমার দ্বীন কি, বলে তোমার নবীটা কে। এরকম প্রশ্ন যখন করা হবে, বদকার বলবে, হায় আফসোস আমার জানা নাই, হায় আফসোস লা দি, আমি জানি না, আমার হায় আফসোস আমার জানা নাই, হায় আফসোস আমার জানা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আর নেককারটা ফটাফট উত্তর দিয়ে বলবে, আল্লাহ পাক হচ্ছে আমাদের রব, আল্লাহ হচ্ছে আমাদের রব, দ্বীন হচ্ছে ইসলাম, আর নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উত্তরটা দিয়ে দেবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্য রিওয়ায়াতে পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, একটা প্রশ্ন কবরে করা হবে, চেহারা দেখানো হবে, দিদার করানো হবে, মা কুনতা তাকুলু আযা রাজুল, দিদার করানো হবে, একজনের চেহারা দিয়ে আসা হবে। নেককারকে একজনের চেহারা দেখানো হবে, বদকারকে একজনের চেহারা দেখানো হবে, বলতে আরম্ভ করে দেওয়া হবে, বলো বলো মা কুনতা তাকুলু আযা রাজুল, বলো এই মানুষটাকে। এই নবীর উম্মত উম্মতিরা, এই সময়তে বদকার বলবে আমার জানা নাই, যখন বলবে আমার জানা নাই, যখন বলবে আমার জানা নাই, এই সময় বদকারের কবরের মধ্যে দুজনা মালাইকা ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির চলে যাবে। অপরদিকে নেককারের কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু আযা রাজুল, বলো বলো এই মানুষটাকে। নেককার বলবে, কবরে কে আসবে? কবরে অন্য কেউ আসবে না, কবরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, কবরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। এজন্য ও বলে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিয়ে বলছি ইনি হচ্ছে মুহাম্মদ, আল্লাহ পাকের রাসূল ও বান্দা, আল্লাহ পাকের রাসূল ও বান্দা। এই নবীর উম্মত উম্মতিরা, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, এখানে দুজনে মালাইকা ফেরেশতা চলে আসবে। নেককারের কবরে দুজনে মালাইকা ফেরেশতা, বদকারের কবরে দুজনে মালাইকা ফেরেশতা। বদকারের কবরে গিয়ে মালাইকা ফেরেশতা গুলো একটা ফটক খুলে দেবে, একটা ফটক খুলে দিয়ে জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে। বদকারের কবরে ফটক খুলে দিয়ে জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে, এই বদকার তুই উত্তর দিতে পারিস, শোন শোন শোন, আল্লাহ তোর কত বড় নিয়ামত করেছিল, শোন, তোর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছিল, তোর জন্য জান্নাত ছিল, এই জান্নাতের বাগান তোর জন্য ছিল, জান্নাতের বাগিচা তোর জন্য ছিল, এই জান্নাত গুলো তোর জন্য
ছিল, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারিসনি, উত্তর দিতে পারিসনি। এজন্য আমার আল্লাহ তোর জান্নাত পরিবর্তন করে জাহান্নাম করে দিয়েছে। অপরদিকে নেককারকে আমার আল্লাহ বলে মালায়েকা ফেরেশতারা জাহান্নাম দেখাবে, জাহান্নাম দেখিয়ে দেখিয়ে বলবে, ও বান্দা তোর জন্য জাহান্নাম ছিল, তুই জাহান্নামী ছিলিস, তোর জন্য জাহান্নাম ছিল, কিন্তু না না তুই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিস, রাসূলুল্লাহ চিনতে পেরে গিয়েছিস বলে তোর এই জাহান্নাম পরিবর্তন করে আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। কি করে দিয়েছে? জান্নাত করে দিয়েছে। খোদার কসম আমাদের কবরে দিদার করানো হবে, চিনতে না পারলে খুব সমস্যা। চিনার দরকার আছে না? না, আল্লাহ আমাদের চিনিয়ে দেন। সকলে বলুন আমিন। সব শেষ হয়ে যাবে। মুসলমান কোথায় যাবে, কোথায় লুকোবে? কোথাও লুকোবার জায়গা নেই। পার্টি বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না, টাকা পয়সা বাঁচাতে পারবে না, মান ইজ্জত বাঁচাতে পারবে না, ধন দৌলত বাঁচাতে পারবে না। একটা পৃথিবী কেন, এরকম 10টা পৃথিবী ভর্তি করে ধন দৌলত তোমার নিজের নাজাতের জন্য আল্লাহকে দান করে দাও, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যখন তুমি ফেসে যাবে, যখন রাসূল চিনতে পারবে না, যখন বাম হাতে আমলনামা চলে আসবে, যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, ঠিক ওই সময়টা যদি 10খানা পৃথিবী ভর্তি সোনা দিয়ে দাও, তথাপি কোনো কাজে আসবে না। जन्नत दुनिया कमाते হবে। अगर जन्नत चाहिए दुनिया में कमाओ, इधर कमाओ उधर मिलेगा। इधर रसूल को पहचानो, कब्र में पहचान सकते हो। এখানে রাসূলুল্লাহ চিনে নাও, কবরে রাসূলুল্লাহর পরিচয় দিতে পারবে। এখানে রাসূলের মহব্বত হাসিল করো, কবরে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহকে চিনতে পারবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, বদকার যখন চিনতে পারবে না, নেককার যখন চিনে ফেলবে, আমার আল্লাহ পাক বদকারের কবর জাহান্নামের টুকরা করে দেবে, আর নেককারের কবরটা জান্নাতেরই একটা টুকরা করে দেবে। একবার জোরে বলুন। হাদিস পাকের মধ্যে এসেছে, বদকারদের কবর জাহান্নামেরই একটা, জাহান্নামের ওই টুকরার মধ্যে জাহান্নামের একটা টুকরা, আর নেককারের কবর জান্নাতের বাগানের মধ্যেই একটা বাগান। একবার জোরে বলুন। আর কি জোরে হবে? চলে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, বদকারের কবরে আমার আল্লাহ পাক একটা কালো কুৎসিত আকৃতি ব্যক্তি পাঠাবে। मेरे इस्लाम दर्दी मोमिन मुसलमान भाईजान को सलाम, और वाज मिलादो महफिल से मोहब्बत करने वाले मेरे दोस्तों को सलाम। जिसकी कानों में मेरी आवाज गूंज रही है ना दोस्तों, उस तमाम को मंडोल साउंड की जानिब से प्यार भरा सलाम। अस्सलामु अलैकुम। मंडोल साउंड, मिंटू मंडोल, कोला बाजार, हावड़ा। मंडोल साउंड 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 साउंड। কিতাবের মধ্যে পাওয়া যায়, বদকারের কবরে আমার আল্লাহ পাক একটা কালো কুৎসিত আকৃতি ব্যক্তি পাঠাবে। কিছু বলছেন আপনারা? কি চাঁদা তুলতে হবে? আগামী বছর 3রা চৈত্র জলসা হবে, চাঁদাপত্র তুলতে হবে। 11টা 20 হয়েছে, আমি একটু ওয়াচ করি, তারপর চাঁদা তুলব। শুনছেন আপনারা? ওই যে কথা আলোচনা করছে ওইটা বলবো তো একটুখানি। আমাদের জীবনের আজকে কথা হচ্ছে, আমাদের জীবনেই আসবে এটা অমর সত্য, চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যে সত্য মিথ্যে কোনোদিন হতে পারে না, আসবে। কি নেতা হও, কি ফকির হও, কি আমির হও, কি গরিব হও, কি রাজা হও, কি প্রজা হও, যেই হও, তোমার এই দিন আসবে। হয় তুমি নেককার হবে, নাহলে বদকার হবে। হয় তুমি রসুলকে চিনতে পারবে, খুশনসিব হয়ে যাবে, না হলে রসুলুল্লাহকে চিনতে পারবে না, বদনসিব হয়ে যাবে। শুনছেন আপনারা? কিতাবের মধ্যে পাওয়া যায়, বদকারের কবরে কালো কুৎসিত একটা ব্যক্তি চলে আসবে। যখন কালো কুৎসিত ব্যক্তিটা চলে আসবে, ভয় খেয়ে যাবে। কে ভয় খেয়ে যাবে? কবরবাসী। দুঃখ করে বলবে, তুমি কেন আমাকে জ্বালাচ্ছ, কেন আমাকে জ্বালাচ্ছ, কেন আমাকে অত্যাচার করছো, আমি এমনিতেই কষ্টই আছি, কে তুমি? ওই সময় ওই কালো কুৎসিত ব্যক্তিটা বলবে, ভয় খাওয়াবে আর বলবে, শোনো
তুমি দুনিয়াতে চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, রাহাজানি করেছিলে, জেনা করেছিলে, জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, ব্যভিচারী করেছিলে, হারাম খেয়েছিলে, সুদ খেয়েছিলে, জেনা করেছিলে, হ্যাঁ, মদ খেয়েছিলে, গাঁজা খেয়েছিলে, হারাম হারাম যে কাজগুলো করেছো, এই হারাম থেকে, গুনাহ থেকে আমার আল্লাহ আমাকে বানিয়েছে কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার সাথী হয়ে থাকবে। অপরদিকে নেককার, তার কবরে একটা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আল্লাহ পাঠাবে। একবার জোরে বলুন। হুজুর বলছেন এত নূর চমকাবে, অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন। সে বান্দা বলে, কে তুমি? ওই নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, যাকাত দিয়েছিলে, একে অপরের ভালো ভালো কাজ করেছিলে, একে অপরের সহযোগিতা করেছিলে, বড়দের সম্মান করেছিলে, আমালান সালেহান ভালো ভালো আমল করেছিলে। ওই আমল থেকে আল্লাহ আমাকে বানিয়েছে, আমল থেকে আল্লাহ আমাকে বানিয়ে তোমার সাথী হয়ে, সঙ্গী হয়ে কিয়ামত পর্যন্ত তোমার কবরে থাকবো। একবার জোরে বলুন। তাহলে এবার কবরে পড়ে রইলাম, তাই তো নাকি গো? কবরে পড়ে রইলাম। এবার কবর থেকে আরেকটা মারহালা কি? কবর থেকে কি? কিয়ামত। কবর থেকে কিয়ামত। কবর থেকে পূর্ণ উদ্দীপ্ত করা, কবরে শোয়ার পর দিন থেকে উদ্ধারের দিনটা, তুলে দিবার দিন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আমার আল্লাহ দুনিয়া জমিনকে ঝাঁকুনি দিয়ে দেবে, ফেটে যাবে জমিন, বান্দা আবার উঠে দাঁড়াবে। ওই দিন পর্যন্ত নেককারের লেগে কবর কতদিনের, আর বদকারদের লেগে কবর কতদিনের? কতদিন শুয়ে থাকতে হবে? মুসলমানের ছেলেরা কিভাবে মনে বাজায়, কোন রিয়াতে পাওয়া যায়, কোন আল্লাহ পাকের নেককার বান্দা এমন হবে যে কবর যখন তুলে দেওয়া হবে, যখন বান্দা কবর থেকে বেরিয়ে যাবে, প্রশ্ন করা হবে, খুব বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি এক বেলা? কবরের পুরো জিন্দেগিটা মনে হবে, হাফ বেলা কি এক বেলা শুয়েছিলাম, খুব বেশি ঘুমাচ্ছিলাম, উঠে পড়েছি একবার। অন্য রিয়াতে পাওয়া যায় কোন নেক বান্দা এমন হবে, আল্লাহ পাকের বান্দা, নেক বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে, কবরের মধ্যে এরকম যখন প্রশ্ন উত্তর ঠিকঠাক দিয়ে দেবে, দুজনা মালাইকা ফেরেশতা আমার আল্লাহ পাঠাবে। ওই দুজনা মালাইকা ফেরেশতা জান্নাত থেকে আসবে, জান্নাত থেকে এসে জান্নাতি একটা হার নিয়ে আসবে, মতির মালা নিয়ে আসবে, জান্নাতি মতির মালা নিয়ে এসে দুজনা মালাইকা ফেরেশতারা দুজন মিলে ধরবে মতির হাতটাকে, মতির হাত থেকে ধরে এই বান্দার সামনাসামনি নিয়েছে, আর মতির মালাটা নিয়ে টানাটানি করবে, আর বলবে, এই আল্লাহ পাকের নেক বান্দাকে আমি পড়াবো। ও বলবে, না না তুই পড়ালে হবে না, আমি পড়াবো। এরকম টানাটানি করতে করতে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই মতির মালা ছিঁড়ে যাবে। মতির মালা ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মতির মালাটা কবরের মধ্যে বিছিয়ে যাবে। ওই বান্দাটা, নেক বান্দাটার সামনে মতির মালাটা বিছিয়ে যাবে। ওই মালাইকা ফেরেশতা কি করবে? তাড়াতাড়ি করে মতির মালাটা আবার গুছোতে আরম্ভ করবে, তাড়াতাড়ি করে মতির মালাটা আবার গুছোতে আরম্ভ করবে। আর নেক বান্দাটা বসে বসে ওই মতির মালা গুছানোটা দেখতে আরম্ভ করবে। হাদিস পাকে কল পাওয়া যায় যে বান্দা বসে বসে দেখবে, আর ওই মতির মালাটা মালাইকা ফেরেশতারা গুছবে, তাড়াতাড়ি করে গুছবে। কিতাবের মধ্যে পাওয়া যায় মতির মালা গুছানো হবে না, কিয়ামতের জন্য আমার আল্লাহ ডাক দিয়ে দেবে। কেন তোমরা দুনিয়া করে পাগল? কবরতে এইটুকু মতির মালা ছিঁড়ে গেছে, মতির মালা গুছোচ্ছে, কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, মতির মালা হুজুর বলছে গুছানো হবে না, কিয়ামতের লেগে আল্লাহ ডাক দিয়ে দেবে। আর বদকার ওর কোটি বছর কেটে যাবে কবরে। যদি বলে হুজুর কেন একসাথে মরেছে, একসঙ্গে শুয়েছে, একসাথে কিয়ামত হবে, একসঙ্গে তোলা হবে কেন? আমাদের সব শরীর খারাপ হয় তো মাঝে মাঝে, শরীর খারাপ হয় না? একটা হচ্ছে আরামের ঘুম, এক ঘুমে সকাল হয়েছে না হয়নি? আর উঠেই মনে এক্ষুনি সকাল 7টা বেজে গেল, এরকম মনে হয়েছে না হয়নি? এক্ষুনি 9টা বেজে গেল, যা এই 12টা বেজে গেছে, এরকম হয়তো। এটা হচ্ছে আরামের ঘুম। আর সেদ্দতের ঘুম, জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, গলা ফুলে গেছে, টনসিল হয়েছে, হ্যাঁ, শুয়ে আছেন, ঘুম ভেঙে গেল, একটা ঘুম ভেঙে গেল, দুটো, এখনো ঘুম শেষ হয়, এখনো রাত বড় হয়ে যায় না ছোট হয়ে যায়? হ্যাঁ, একটা আরামের ঘুম, একটা আজাবের ঘুম।
বৎকারের কবর আযাবের কবর, বৎকারের কবর সিদ্দতের কবর, বৎকারের কবর এই সময় পার করানো, আযাব সিদ্দতের সময় পার করানো অত সহজে কাটবে না। নেককারের কবর আরামের কবর, নেককারের কবর শান্তির কবর, নেককারের কবর আল্লাহ পাকের জান্নাতের কবর। এই কবর খুব তাড়াতাড়ি করে সময়টা পার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করানো হবে। এবার আমরা সব কিয়ামত থেকে কোথায় যাব? কবর থেকে কোথায় যাব? কিয়ামতের ময়দান যাব। এই কবর থেকে কিয়ামতের ময়দান হুজুর বলছেন 30,000 বছরের রাস্তা। কিতাবের মধ্যে পাওয়া যায় 3 ধরনের লোক বেরোবে কবর থেকে। ক ধরনের? একদল কবর থেকে উঠবে, তাদের জন্য কি দাঁড় করানো থাকবে? তাদের জন্য সওয়ারি দাঁড় করানো থাকবে। একদল হেঁটে হেঁটে যাবে, আর একদলের পা উঁচুর দিকে করে দেওয়া হবে, মুখ দিয়ে হেঁটিয়ে হেঁটিয়ে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ বল, সাহাবারা যে ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কি করে হাঁটবে? রাসূল বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারে। শুনছেন আপনারা? নেককারদের জন্য সওয়ারি দাঁড়িয়ে থাকবে। চোখের পলক কোথা? কিয়ামতের ময়দান। চোখের পলকের মধ্যে কিয়ামতের ময়দান। বিজলির ন্যায় যাবে, যার যেমন আমল। কেউ বিজলির ন্যায়, কেউ চোখের পলক ফেলবে না। দুটো পলক বন্ধ হওয়ার আগেই বান্দা কিয়ামতে হাজির হয়ে যায়, পুলসিরাতটা পার হয়ে যাবে। একবার জোরে বলুন যেটা হবে না। আর কিছু কিছু মানুষ পুলসিরাত পার হতে হতে কেটে কেটে জাহান্নামে পড়বে। হাজার 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 কোটি কোটি মানুষ জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাত পার হতে হবে। যদি মানো মুসলমান, যদি না মানো কাফের। তাই তো নাকি গো? মানো তো পুলসিরাত পার হতে হবে না? হবে না? ভুলে গেলে হবে না। মনে করো পুলসিরাত পার হতে হবে, পরিবর্তন হয়ে যাও। মুসলমানের চেয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে। কত বছর কেটে যাবে? 100, 200, 300, 350 বছর কেটে যাবে। আমার আল্লাহ বিচার করবে না। বান্দাগুলো চিৎকার করে করে বলবে, আল্লাহ আমার বিচার করে দেন, বিচার করে দেন, বিচার করে দেন। আল্লাহ আপনি বিচার শুরু করে দেন, বিচার শুরু করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এমনও বান্দা আছে তারা চিৎকার করে করে বলবে, আল্লাহ আপনার আযাব সহ্য করতে পারছি না, কিয়ামতের আযাব সহ্য করতে পারছি না। যদি আপনি জাহান্নামী করে দেন, আমাদের জাহান্নামী করে দেন, আমাদের বিচার আপনি শুরু করে দেন। তারা জানে না কিয়ামত তো আযাব কিছুই নয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি জাহান্নামে আযাব আল্লাহ রেখে দিয়েছে। ওই সময়তে এই বান্দাগুলোর কথা আল্লাহ শুনবে না। আমার আল্লাহ পাক বলবে, বান্দা তোরা দুনিয়াতে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছিলিস, কিয়ামতে আমি আল্লাহ তোদের করে ভুলে যাব। দুনিয়াতে তোরা আমার কথা শুনিসনি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আজকে তোদের কোনো কথা শুনবো না। চিৎকার করবে, মাথার জ্ঞানগুলো টকবক করে পড়বে। কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামতের একটা দিন 50,000 বছরের সমান হবে, 50,000 বছরের সমান হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওগুলো কাদের জন্য? বদকারদের জন্য, খারাপদের জন্য, নিকৃষ্ট জঘন্যদের জন্য। নেককারদের জন্য 50,000 বছর নয়, নেককারদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে ওর থেকেও কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ তাজরিমিল তাতিয়াল আনহারের সুসংবাদ দিয়ে বান্দাকে জান্নাতি করে দেবে। বৎকারের লেগে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর। নেককারের জন্য কিয়ামত কত দিনের, কতক্ষণের? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছে তো সব, কতক্ষণ সময় লাগে? অল্পখানি না, ওই অল্প সময়, অত সময় ওর মধ্যেই কিয়ামত হয়ে যাবে। একবার জোরে বলুন মাশাআল্লাহ। আমার মনে বড় ভাই চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। ভাইজান এসে গেছেন, ঠিক টাইমে চলে আসবেন। অল্প সময় ইনারা একটুখানি এবার আরেকটুখানি বলে শেষ করে দেব। চাঁদাপত্রের কথা বলছেন, একটুখানি খেদমত করে দিতে হবে। এই জলসা হচ্ছে সব খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? আগের বছর হোক, এটা চান তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, তাহলে জাহান্নামী আর জান্নাতি আল্লাহ ভাগ করে দেবে। কি হবে?
জান্নাতি আর জাহান্নামী ভাগ করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে যান, আমার আল্লাহ জাহান্নামীদের করে যারা সব জাহান্নামী, যারা সব কাফের কিতাবের মধ্যে পাওয়া যায়, সব জাহান্নামী গুলোকে আমার আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করে দেবে, জান্নাতি গুলোকে জান্নাত দিয়ে জান্নাত ভর্তি করে দেবে, জাহান্নাম সিল করে দেওয়া হবে, জান্নাত সিল করে দেওয়া হবে। কিছু লোক জাহান্নামে পড়ে থাকবে, সেই ঈমানওয়ালা মুসলমান গুলোকে তুলে জান্নাতি করে দেওয়া হবে, আর অদল বদল হবে না, আর জাহান্নাম থেকে তুলে জান্নাতি করা হবে না। জাহান্নামে সব কাফের গুলো পড়ে আছে, ওখানে ঈমানওয়ালা আর কেউ নেই। এরকম অবস্থায় জাহান্নাম বন্ধ করে দেওয়া হবে, জাহান্নাম প্যাক করে দেওয়া হবে, আর এদিকে জান্নাতও বন্ধ করে দেওয়া হবে। জাহান্নাম থেকে আর কাউকে বের করা হবে না। কতদিন জাহান্নামে থাকবে? অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকবে, যে কালের কোনো শেষ নেই, যে কালের কোনো শেষ নেই। অনন্তকাল অনন্তকাল অনন্তকাল, আর মৃত্যু হবে না, অনন্তকাল জাহান্নামে পড়ে থাকবে। এদিকে জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে, জান্নাতীদের করে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, চির জান্নাতি হয়ে যাবে। বেশ কিছু বছর কেটে যাওয়ার পরেতে জাহান্নামীরা চিৎকার করে করে বলবে, আল্লাহ সহ্য করতে পারছি না, আল্লাহ একটু পানি দেন, ঠান্ডা পানি একটু দেন, ঠান্ডা পানি একটু দেন। আমার আল্লাহ পাক বলবে, তোরা ঠান্ডা পানির মজা চাটতে পারবে না। পানি পানি করে যখন চিৎকার করবে, জাহান্নামীদের করে পানি পানি করে যখন চিৎকার করবে, আমার আল্লাহ পাক বলবে, আমার মালাইকা ফেরেশতারা এরা পানি চায়, এদের পানির ব্যবস্থা করে দাও। বলার সঙ্গে সঙ্গে টকটকে ফুটন্ত পানি জাহান্নামের মুখে, জাহান্নামীদের মুখের উপরে ঢেলে দেওয়া হবে, জাহান্নামীদের মুখের উপরে ঢেলে দেওয়া হবে। সব জাহান্নামীদের মুখগুলো এরকম গলে গলে পড়তে আরম্ভ করে দেবে। মুসলমান, ওই সময় তো মুসলমান জাহান্নামীরা বলবে, আল্লাহ খেতে দাও, খুব জোর খিদে পেয়ে গেছে। আমার আল্লাহ পাক তাদের করে পূজা রক্ত দেবে, পূজা রক্ত তাদের খাবার হবে। কাঁটাযুক্ত গাছ খাবার হবে, তারা এত ক্ষুধার্ত থাকবে, তারা ওই কাঁটা দেখতে পেয়ে কাঁটাই খাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তারা কাঁটা খেয়ে নেবে, কাঁটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে কাঁটাটা যে আটকে যাবে, কাঁটাটা গলার মধ্যে আটকে যাবে, আর কাঁটাটা বের করতে পারবে না, কাঁটাটা ঢুকাতে পারবে না। হাজার হাজার বছর ধরে ওই কাঁটাটা গলায় আটকে ওই অবস্থায় হয়ে যাবে। চিৎকার করে করে আল্লাহর কাছে পানা চাইবে। আমার আল্লাহকে বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আপনার ভালো ভালো কাজগুলো করে আসবো, আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আপনার নেক কাজগুলো করে আসবো। আমার আল্লাহ পাক বলবে, না 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 না, তোদের কোনো ডাক আজকে শোনা হবে না, তোদের কোনো ডাক আজকে শোনা হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, অপরদিকে জান্নাতীরা আরামে থাকবে, অপরদিকে জান্নাতীরা আরামে থাকবে। জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ আমরা একটু পাখির গোশত খাবো। একটা পাখির গোশত খাওয়ার কথা বললে আমার আল্লাহ একটা পাখির 70 রকমের খাবার করে জান্নাতীর সামনে দিয়ে দেবে। এরা খাবার চাইবে, কাঁটা দেবে, মুখের উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। জান্নাতীরা খাবার, একটা পাখির খাওয়া চাইবে না, মনের মধ্যে আশা করবে, ওহ পাখিটা খেলে খুব ভালো হতো। কিতাব সাক্ষী দিচ্ছে, একটা পাখির 70 রকমের লাগিজ খানা করে আল্লাহ জান্নাতীদের সামনে দিয়ে দেবে। জোরে বলুন, আইতে জোরে হবে না। আগুন আমরা চিনি না দুনিয়ায়, আগুনে হাত দিলে কি হয়? বরফ চিনি না, বরফে হাত দিলে কি হয়? ঠান্ডা লাগে। আল্লাহ বিবেক দিয়েছে না দেয় না? আল্লাহ আগুন চিনিয়ে দিয়েছে, আল্লাহ বরফ চিনিয়ে দিয়ে, ওই রকম বিবেক আমার আল্লাহ পাক দিয়েছে আমাদের, বলে দিয়েছে এই এই কাজগুলো করলে জাহান্নাম, এই এই কাজগুলো করলে জান্নাত। সব বিবেক বুদ্ধি দিয়েছে। আমরা আগুন চিনি, তার মানে আমাদের বিবেক আছে, আগুনে ঝাঁপ দিই আমরা। হ্যাঁ, বরফ চিনি না, ঠান্ডাকালে বরফ খাই, হ্যাঁ ঠান্ডা ইতমিনান হয়। চিনি না, হ্যাঁ আমাদের বিবেক আছে না নাই? জাহান্নাম জান্নাত, কোন রাস্তায় চললে জাহান্নাম, কোন রাস্তায় চললে জান্নাত, এসব বুঝি না, সব বুঝি। পরিবর্তন হয়ে যাও, ছাড় নেই, না জুনায়েদের ছাড় আছে, না আপনাদের ছাড় আছে। যখন দুনিয়ায় আল্লাহ পাক মানুষ করে পাঠিয়ে দিয়েছে, তোমাকে পুলসিরাত পার হতে হবে, কবরে যেতে হবে, জবাব দিতে হবে। হ্যাঁ, হয় জান্নাতে, না হলে